তাহলে বুঝা গেল রে, বুঝা গেল মায়ের দোয়া হইল বড়। কথা বলেন ঠিক না নাই? এ দোস্তগণ, এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতে বলতেছে কারো ইবাদত করবা না, শুধুমাত্র আমার ইবাদত করবা। আর আমার ইবাদতের পরে পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কার খেদমত? বলে বাবার মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার খেদমত করবা, বাবা মার খেদমত। আমার বন্ধুগণ ভাইরা, অনেক যুবক আজকালকার দিনের মাধ্যমে এমন হয়ে গেছে রে, বিয়ে করতে সারতে পারে না, 2 মাস 3 মাস যাইতেই না যাইতেই চুম্বুলিটার সাথে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, বাবা মার খবর নেই না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আমার যুবকেরা যারা চুম্বুলি নিয়া, চুম্বুলিকে নিয়া রে তোমার শ্বশুর বাড়ি চলে যাও, বাবা মার খবর তুমি নেও না। তুমি কি একবার চিন্তা করে দেখলা? তোমাকে বুঝানোর জন্য সহজ করে দিছে আমার আল্লাহ, তোমাকে বুঝানোর জন্য আমার আল্লাহ সহজ করে দিল। কিছুদিন আগে করোনা বেমার, করোনা বেমার, এই করোনা বেমার দিয়া আমার আল্লাহ আয়াতটা পৃথিবীর ভিতরে মানুষকে বুঝাইয়া দিল। যারা আরবি জানোস না, যারা কোরআনের বুগলা শোস না, আমি আল্লাহর কোরআনের কথা বুঝোস না, আমি তাদের জন্য করোনা দিয়ে দিলাম। আমি যে বললাম আমার ইবাদতের পরে তারপরে তোরা বাবা মার খেদমত করবি। আজকে যারা বাবা মার খেদমত করস নাই, করোনা বেমারের মাধ্যমে রে তোর বইয়ে তোর কাছে গামছা দিছে কোটালের আগায়। কথা কোন ঠিক না বেঠি? কত বুগলাইছো না, বুগলাইছো না, বলো কে? কয় তোমার বেমার আমার ধরব। কথা কয় না, কথা কয় না। কি কইছে? কয় বুগলাস পানা। বল কে রে? আমার যে গামছার দরকার। কয় এক কাম করো, এই যে আমি কুলসা আনছি কোটা, এই কোটার মাথায় গামছা দিতেছি, তুমি ওনে থাকো, এই গামছার মাথায় এই কোটার মাথার থেকে নাও, তুমি আমার বুগলাইছো না। এমন কথা কয় নাই? কয় নাই? কয় নাই? কইছে, কইছে। আমার মা বোনেরা, আমার ভাইরা, যুবকরা শুনো। আর এই করোনা বেমারের মাধ্যমে যদি কোনো মার সন্তান সর্দি লেগে গেছে, মানুষে বলছে বেমার হয়েছে, মানুষে বলছে করোনা হয়েছে, তুমি ওর নিকটে আসো না, ডাক্তার বারবার করে বাধা করছে। মায়ে বলছে আমি জান দিব, কিন্তু আমার সন্তানকে আমি ছাইরা দিব না। কথা কোন ঠিক না? না, অনেক সন্তান এমন, আমার মা এমন ছিল, ওই সন্তানের বগলে কেউ আসে নাই রে, কেউ আসে নাই। যেই বিবি তোমাকে ভালোবাসা দিল, মহব্বত করলো, যেই বিবিকে নিয়ে তুমি মাছ মাংস খাও, মায়ের পাতে একটা টুকরাও ভালো যায় না। সপ্তাহ সপ্তাহ মায়ের নুন মরিচ দিয়ে ভাত খায়, আর তুমি বাড়ির ভিতরে যাইয়া মাছ মাংস দিয়ে ভাত খাও। তোমার মা মায়ের খবর নিলা না। এমন অবস্থায় তোমার মাধ্যমে সর্দি লেগে গেল। যেই মাত্র তোমার সর্দি লাগলো, এবার তোমার স্ত্রী তোমার থেকে দূরে চলে গেল। তোমার যে সন্তান যারা বুঝে তারাও দূরে চলে গেল। অবশেষে একজন বৃদ্ধ মহিলা
দেখতে মুখটা অত ভালো না রে, মুখের চেহারা হলো কালা। আমার বন্ধুগণ, ওই কালা কামলিওয়ালা একজন বৃদ্ধ মহিলা তোমার আমার পাশে আইসা দাঁড়াইল। কথা কোন ঠিক না নয়? তোমার কাছে যখন গেল তখন তুমি বলছো, মা তুমি আমাকে ধরবা না, তুমি আমাকে ধরো না, আমার স্ত্রী আমার থেকে দূরে চলে গেছে, আমার ছেলে সন্তান আমাকে থেকে চলে গেল। মাগো তুমি আইসো না আমার বলে, আমার জন্য তুমি জান দিও না, আমি একলাই মরে যাই, তবু তোমার জানটা দিও না। মা দরদি চোখের পানি ছেড়ে দিয়া নিজের পিন্দনের চুলের কাপড়টা দিয়া চোখের পানি মুছা মুছা বলছে, বাবা আল্লাহ যদি তোমাকে নিয়ে যায় আর আমি মা এই জগতে বাইসা থাকবে রই, এটা কোনোদিন হবে না রে বাবা, এটা কোনোদিন হইতে পারে না। বেমার আমাকে ধরুক, আমি তাও তোমার নিকটে যাব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ অত সুন্দর করে ডাকতে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষে তোমরা তোমার মা বাবার খেদমত করো। তোমাদের মতো একজন ছিলেন যার নাম হলো ওয়াইস করুনি, মার খেদমত করতে করতে রে ওই যে আল্লাহর রসুলের নিকটে আসতে পারে নাই। আল্লাহর নবী যখনই সাহাবার সাথে আলোচনা পারে, ওয়াজ করুনি এমন, ওয়াজ করিনি এমন, ওয়াজ করুনি এমন। হযরত ওয়াজ করের নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু এটার নাম সবলেই জানে নাই। হযরত ওয়াজ করিনি বলে নামটি পরিচিত ছিল, কিন্তু আল্লাহর নবী ওয়াজ করিনি নাম জানতো, তার নাম হইল আব্দুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াইস করুনি আপনার সাথে কি কোনোদিন এসে দেখা করেছে? বলেন না না না, বাস্তবে সাক্ষাৎ হয় নাই। বলে আপনার কাছে কি ও কোনোদিন আসছিল? বলে তাও আসে নাই, তাও আসে নাই। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাহলে তার জন্য এত কথা পারেন? মাঝে মাঝেই তার কথা আপনি আমার কাছে শোনান, আমরা সাহাবা বসে বসে শুনি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস করুনির এমন কোন ভালো আমল গো যার কারণে আপনার সাথে দেখা না হওয়ার পরেও আপনি তার কথা আমাদের সামনে রাখেন? তোমার আমার নবী ডাকদা বলছেন, রে সাহাবা শুনো, ওই ওয়াজ করুনের একজন বৃদ্ধ মা আছে, ওই মার কারণে আমার কাছে আসতে পারে না, মা ছেড়ে দিয়ে আমার সাথে দেখা করতে পারে না। একদিনকে আসতেছিল, পথের মধ্যেই ঘুরে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিনা ভালো লাগে না,
এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। মুখ খুলেন, লা ইলাহা। আমার যুবকেরা শুনো, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার বাদেও আপনি তার কথা কেন এত আলোচনা পারেন? তোমার আমার নবী ডাক দেয়া বলছেন, রে সাহাবা, ওই ওয়াজ করেনের একটা বৃদ্ধ মা আছে, মার কারণে রে আমার দরবারে আসতে পারে না, মায়ের জন্য আসতে পারে না। নবীজি আমার বললেন, শোনো, আর কিছু কথা যদি তোমরা শুনতে চাও আমি বলতে চাই। ওয়াজকুরনির মা হইল একজন বৃদ্ধা, ওয়াজকুরনির মার আর কোনো সন্তান নাই, আর কোনো বেটা বেটি নাই। ওয়াজকুরনি হলো একলা, স্বামী জগতে বাইসা নাই, বৃদ্ধ হয়ে গেছে মা। মা হইল বিছনায় রে, মা নড়াচড়া করতে পারে না, মাকে উঠাইয়া খানা খেলাতে হয়, মাকে আবার শোয়াতে হয়, পেশাব পায়খানা মাকে কোলে কইরা করাতে হয়। এই ওয়াজকুরনি মাকে কেমন করে যত্ন করে, এই মাকে কেমন করে সম্মান দেয়, এই মার খেদমত কেমন করে করে রে, তোমরা শোনো। ওয়াজকুরনি বিয়া শাদি করে নাই, বিয়া শাদি করে নাই। এই ওয়াজকুরনি তিনি হইলেন একজন গরিব ছেলে, তিনি হইলেন একজন যুবক, তিনি কামলা দিয়া খায়। মাকে বাড়িতে রাইখা যাবে, ওই মার যখন পেশাব আসবে, মার যখন পায়খানা আসবে, মাকে বার করার মতো কেউ থাকবে না। এবার কামলা না দিলেও মা আর ওয়াজকুরনির পেটেও কোনো খানা যায় না। শুনে রাখো, যেমন অবস্থায় ওই ওয়াজকুরনি এমন একটি চিকন বুদ্ধি করলো, মাকে আমি বাড়তে রাইখা যাইতেও পারি না, মাকে আমি ঘর থেকে যাবো, যেমন দেখনেওয়ালা আর কেউ নাই। এই ওয়াজকুরনি কামলা দিতে যায়, এই ওয়াজকুরনি কামলা দিতে যায়, বৃদ্ধ মাকে পিঠের মধ্যে বান্ধা নিয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার যুবকেরা, এ যুবকেরা শোনো, ওয়াজকুরনি কেমন করে মার খেদমত করলো রে, তার দুইটাই একটা কথা বলে অপর দিকে চলে যাব। ওয়াজকুরনি ওই যে মাকে নিয়ে কামলা দিতে যায়, সারাটা দিন বার পিঠে রাইখা রে মানুষের বাড়িতে কাজ করে, মাকে কোনো জায়গায় নামায় না। মার কষ্ট হবে বলে, মায়ের দুঃখ হবে বলে আমার বন্ধুগণ কেমন অবস্থায় দিনটা কাটায়। হজের সময় যখন আসলো রে, ওয়াজকুরনি মক্কা মদিনা সফর করলেন, মা জননীকে পিঠে রাইখা একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা 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 কত দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর যুবকেরা শোনো, তোমার বাবা মার মধ্য থেকে কেউ যদি একজন বৃদ্ধ হয়ে গেছে, নাইবা বাবাও বৃদ্ধ, মা জননীও বৃদ্ধ হয়ে গেছে, এবার তোমরা ওই বাবা মার সামনে কোনো সময় উপ শব্দ ব্যবহার করবা না। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও দোস্ত, ও যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, বাবা মার সামনে তুমি ও ব্যবহার করবা না, না 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 না, এমন শব্দ কইরো না।
অনেক যুবক এমন আছে আমার সামনেই বসা আছে, মায়ে যদি একবার দুইবার তিনবার কোনো একটা কথা কয়ে ওঠে, ওই যুবকে দেখবেন রাগ করে বলে তুমি খালি আমাকেই চোখে দেখো, আমাকেই চোখে দেখো, তোমার কি ওইটা বেড়া হয় না, ওটা কবার পারো না? কথা কোন ঠিক না বেঠি? এই কথা বলো ঠিক না নাই? খালি আমাকেই চোখে দেখো, ওটা তোমার বেড়াও না, ওটা করো না। ও ঘুরে ঘুরে খালি আমিতি, ঘুরে ঘুরে খালি আমিতি। আসা না এমন নিষ্ঠুর বলা? হ্যাঁ, আর এটা কয় কিস নাকি তাকে জানেন? দেখবেন বিশেষ অংশ পাওয়া যাবে ওর ভিতরে যার সাথে বইয়ের সাথে মিলামিশে কম, যার সাথে বইয়ের সাথে কি মিল কম, খালি কেসাল। তার বইয়ের উপরে তো রাগ কাটার পারে নাই, বইয়ের উপরে রাগ করলে পরে তো বইয়ের ধরে হেরা কিছু দিব, ওই রাগ এসে হেরা মায়ের উপরে খাড়ায়, খালি আমাকে চহে দাও, খালি আমাকে চহে দাও, ওই যে ওর তোমার বেড়াও না, ওটা তোমার বেড়াও না, ওকে তুমি চহে দাও না। কথা কোন ঠিক না নাই? এই এমন আছে না? তবে আপনাদের এখানে নাচ অনেক জায়গায় যেমন পাওয়া যায়, বইয়ের উপরে রাগ করে মার উপরে রাগ করে। কথা কোন ঠিক না বেটি? এমন মানুষ আছে বইয়ের সাথে না পাইরা মাকে যায় গালাগালি পারে, মায়ের উপরে রাগ ঢালাইয়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যখন ফরজ পড়বা, যখন তুমি ফরজ করো নফল পড়বা, এই যত ইবাদত তোমার জন্য আছে রে, সমস্ত ইবাদত গুলা আমি আল্লাহ নাস্ত নাবদ করে দেই। একবার আস্তে করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এইখানের মাধ্যমে কার কার বাবা মা বাইসে আছে একটু হাত তুলে দেখান। কার কার বাইসে আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার বাবা মাও সারা আলাদা হয়ে যান নাই, দেখি কারা কারা আছে না, হাত তুলে দেখান। কারা কারা বাপ মাও সেরা যান নাই? ও না, খালি একটা তো বুড়ান আছে তো চ্যাংরা, বাপ মাক থেকে যান নাই না? একজন আছে, আপনি দুইজন। তো তোমার হাত হবা না, মানে উঠে উঠে না, উঠে উঠে না। তুমি বিনো খাও না, একখানে খাও। এই তাহলে আবার হাত তুলবো কিবা করে? হ্যাঁ, আমি কইছি বাপ মাও সাইরা কেরা কেরা আসো, তারা তারা হাত তুলো। হ্যাঁ হ্যাঁ, যে কটা দেখা গেল বাপ মাও ব্যাকটেরি পরাইটি বাইসে আছে, কিন্তু কপালে হয় নাই এক নলা ভাত দিবেন, সব আলাদা হয়ে গেছে চুনোর খুঁটিটা হাতে করে নিয়ে। কথা কয় না, কথা কয় না। ঠিক না? ঠিক কাক নিয়ে গেছে গা চুনের খুঁটি, চুনের খুঁটি, চুনের খুঁটি। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ দোস্ত, যারা বাবা মাকে ভাত দাও না তারা একটু গৌর করে শোনো, তারা একটু চিন্তা করে শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা। এর আগে বলছে ওয়ালা তানহারহুমা। পৃথিবীর মানুষেরা রে, যুবকেরা রে, তোমরা একবার খেয়াল করে শোনো, তোমরা একবার খেয়াল করো রে যুবক। ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সামনে তুমি রাগ করো না, তোমার মাকে তুমি কষ্ট দিও না, তোমার মায়ের উপরে তুমি ঝিরকি ওঠো না, তোমার মায়ের উপরে তুমি চোখ গরম করো না, তোমার মায়ের উপরে তুমি শক্তি প্রয়োগ করো না, তোমার মায়ের উপরে তুমি ঝাঁকি দিও না। তুমি যদি তোমার মায়ের উপরে ঝাঁকি দাও, তোমার জীবনের যত আমল ছিল সব আমল আমি আল্লাহ শেষ দিয়ে দিব। আস্তে করে কন্যা নাউজুবিল্লাহ। আলকামা একজন সাহাবা, বিরাট বড় একটি সাহাবা ছিল আমার বন্ধুগণ। আল্লাহ রাসূলের সাহাবা আলকামা নাম, খুব গভীর সাহাবা, খুব জ্ঞানী সাহাবা। এই সাহাবা
মাকে স্ত্রীর কারণে গালি দিত, গালাগালি পারতো, ভালোবাসতো না। এই সাহাবা যখন জগতের থেকে যায়, উত্তর শীতানি করা হইল। কিছুগুলো সাহাবা এসে ওই সাহাবাকে কালেমার তালকিন দেয়। বলো রে আলকামা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবা যখনই সাহাবারা তালকিন দেয়, যখনই পড়তে বলে, মুখ একবার বাউ দিকে নেয়, আবার ফিরে ডান দিকে নেয়। এই কালেমা পড়ে না, পড়ে না, পড়ে না। ওই সাহাবারা পেরেশান হয়ে গেলেন। যখন ডানে যায় তখন মুখটা বাম দিকে ফিরে আনে, আবার বাম দিকে ঘুরে আইসা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। ওই সাহাবা আলকামা আবার ডান দিকে মুখটা ঘুরে নেয়। আল্লাহর কালাম, নবীজির কালেমা তেলাওয়াত করে না, তেলাওয়াত করে না। সাহাবারা সব হয়রান হয়ে গেল রে। এখন যদি আর কালেমা সারা জান চলে যায়, তাহলে তো জাহান্নামে যাইতে হবে। এমন পেরেশানের অবস্থায় ওই সাহাবারা দৌড়ালেন আল্লাহর নবীর দরবারে। আস্তে করে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ যুবক শুনো, স্ত্রীর চাইতে, স্ত্রীর কথায় বাবা মাকে যদি কেউ কথা বলে, স্ত্রীর কথায় বাবা মার উপরে যদি কেউ চোখ একটু উঁচা করে, স্ত্রীর কথায় বাবা মাকে যা যদি বলে তুমি কি করছাও, স্ত্রীর কথায় যদি এই সন্তানে যায় মাকে যদি বলে তুমি কি যাইতে পারো নাই, অনেক ধরনের কথা আছে না নাই বন্ধুগণ? এটা কেন বলছিল বলে স্ত্রী কওয়ার জন্য। এই স্ত্রী কওয়ার কারণে, তোমার বিবি কওয়ার কারণে রে, যখন তুমি মায়ের উপরে যাইয়া, বাবার উপরে যাইয়া কোনো একটা লফজ তুমি ছাইরা দিলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিলাম, তুই মৃত্যু হয়ে যাবি, তোর মুখ দিয়া কালেমা বার করে দিব না। মৃত্যু হওয়ার পরে পরে ফিনারে জাহান্নামা রাইখা দিয়েছি, এই জায়গা হবে তোর ঠিকানা। একবার আস্তে করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি বাবা, কতগুলো খারাপ লাগতেছে? খারাপ পাইতেছেন? কাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো। নারে তাকবীর! আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও দোস্তগণ, আমার আল্লাহ বললেন ওয়ালা তানহার হুমা, না না না, স্ত্রীর কথায়, বইয়ের কথায়, মায়ের বুকলে জানি তুই এমন কথা ব্যবহার করিস না। ও মা, কেন মা এইটা কেমন কেন বলে এই ব্যবহারটা কেন কইলে বলে বিয়ে কইছে তার জন্য। এমন ধরনের কোনো যদি যুবক বন্ধু আছো রে, তোমরা বাবা আল্লাহর রাস্তে পাওটা আমার কাছে নিয়ে আসো, আমি তোমাদের দুইটা পাও ধইরা তোমাদের কাছে ক্ষমা চাই যাব। স্ত্রীর কথায় কোনো দিন, ওই বইয়ের কথায় কোনো দিন, তোমাকে যত কিছু বলুক বাবা মার উপরে জানি কোনো কথা কও না। এমন কোনো বন্ধু আছো, আল্লাহর রাস্তে পাওটা আইগা দাও, আমি তোমাদের পাও দুটা ধরে বলে যাই, বইয়ের কথায় কোনো দিন বাবা মা কোনো কথা বলবা না। এ বাবা, অনেক যুবক কেমন আছে রে, অনেক যুবক কেমন আছে, বইয়ে সাই গাইল, বইয়ে কান পার দিল, মায়ের উপরে যায় রাগ করে। এই বাবা উঠে যাকে, এই বাবা উঠে যাকে, এই যে কে গো মুরব্বী বাবা, এই যে উঠে যান কে, পেশাব বাড়াইছে? হ্যাঁ বইছেন, বুঝা যাবে এই বাপ মায়ের ঘটনা শোনার পরে যে উঠবো ও তাহলে এবার করে কথা কয় না মানুষ, কথা কর না কে? ওর মধ্যে এবার আছে বইয়ের জন্য মায়েকেও গাল পারছে, বইয়ের জন্য বাবাকেও গাল পারছে, ও গাল পারা কোনোদিন বাদ দেয় নাই, আর যার কারণে যায় এরা আলাদা করেও খায়, এমন আছে না? কথা কয় না। বয়ানের মধ্যে দুইটা পাঠ হবে, যে যেটা করে ওটা যদি সম্পর্কে হয়ে যায় তাহলে দেখবেন ওর খালি শরীর জ্বলবো, এই হুজুর এটা কোন থেকে আনছে রে, এই হুজুর এটা কোন থেকে আনছে রে,
এই হুজুর খালি ইন্না কয়, আর বয়ান পায় না খুঁজা, আর বয়ান খুঁজা পায় না। আবার ওর তালে ওটা পর নাই, ও ওটা করে না, কয় হুজুর কথা ঠিকই কইছে রে, হুজুর কথা ঠিকই কইতেছে রে। কথা কোন ঠিক না বে ঠিক? আর জোরে বলো বাবা। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তানহালকুমা, মার উপরে তুমি রাগ করে উঠবে না, রাগ করে উঠবে না। এবার আলকামার কথাটা মনে আছে রে বাবা, আলকামার কথাটা মনে আছে? ওই যে কালেমা যে মুখ দিয়ে বাড়ায় না, কথাটা মনে আছে? আমার বন্ধুগণ, এবার আলকামা যখন জবান দিয়া এমন করে কালেমা পড়তে পারে না, সাহাবা দৌড়ালেন আল্লাহ রসুলের দরবারে, তোমার আমার নবীর দরবারে দৌড়ে গেলেন, যা বলছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আলকামার এখন জান জান চলে যাবে। জান যাওয়ার অবস্থায় আমরা কয়েকজনে বড় কষ্ট করলাম মুখ দিয়ে একটু কালেমা পড়ানোর জন্য, মুখ দিয়ে একটু কালেমা পড়ানোর জন্য অনেক আমরা মেহনত করেছি, কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও খালি মুখ একবার বাউ পালে নাই, আবার ফিরে মুখ ডান পালে নাই, কালেমা পড়ে না, কালেমা পড়ে না। আল্লাহর নবী দিশা পাইলেন, আল্লাহ রাসূলের দিশা পাইলেন, বলে ওর কি মা বাইসা আছে, ওর কি মা বাইসা আছে? সাহাবা বললেন জি 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 ইয়া রাসূলুল্লাহ, ওর মা বাইসা আছে। বলে ওর মাকে ডাক দাও, ওর মা আমার কাছে আনো। এই সাহাবা দৌড়ালেন, আলকামার মার কাছে দৌড়ে গেলেন। আলকামার মার কাছে যা বলছে, ও আলকামার মা, তোমাকে আমার নবী ডাক দিয়েছে, তোমাকে আমার রাসূল যাইতে বলছেন। আলকামার মা যখন নবীর কথা শুনলেন, আলকামার মা যখন রাসূলের খবর পাইলেন, সঙ্গে সঙ্গে নবীজির দরবারে যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনি আমাকে আসতে বলছেন? আল্লাহর নবী বললেন, আলকামা তোমার বেটা? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আলকামা হলো আমার সন্তান। বলে আলকামার মুখ দিয়ে কালেমা বার হইতেছে না, আলকামার বিষয়ে তোমার কি জানা আছে? তোমার সাথে কি আলকামার কেমন মিল ছিল, আলকামার কেমন ভালোবাসা ছিল? আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ওর বইয়ের জন্য আমাকে মাঝে মাঝে গালাগালি দিত, আমাকে মাঝে মাঝে রাগারাগি করত, আমি এই জন্য মা হয়ে ওর উপরে বেজার আছি। নবীজি আমার বললেন, তোমার মা, আরে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তোমার সন্তান যেটা ভুল করেছে, বইয়ের কারণে যে তোমাকে গালি দিল, বইয়ের কারণে যে তোমাকে ধমক দিয়েছে, আলকামার মা। হাল্লা বন্ধ করে মোর অবস্থা ধরো না, তোমরা কত আইরা এই ভাই যাবা খারাপ না, দোয়া করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, ও দোস্তরা শুনো, আলকামার মাকে বললেন, তাহলে তোমার কারণেই তোমার উপরে ওই সন্তানে, তুমি যে সন্তানের উপরে বেজার আছো, সন্তানের উপরে তুমি মন খারাপ করছো, এই জন্য কালেমা বার হতেছে না। তুমি যদি মাপ না করো, তার কালেমা বাড়াবে না। এবার আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা কোথার থেকে আসতো, ওর বইয়ে কিবা জানাইতো, আমার কাছে কোনো শোনা মেলা করতো না, বইয়ে যা বলতো তার কারণে আমাকে গালি পারতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় দুঃখ, আমি বড় আঘাত পেয়েছি। সন্তানে আমার ওই বইয়ের কথায় আমাকে বিভিন্ন ধরনের গালি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ধরনের কথা বলেছে। আমি সন্তানকে মাফ করব না, মাফ করব না।
নবীজি আমার ডাকদা বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো ওই কালেমা ছাড়া মারা যাবে, আর কালেমা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে রে। ওই জাহান্নামে যাওয়ার আগে তাহলে তোমার সন্তানকে এই জগতের মাধ্যমে খড়ি আইনা আগুন ধরে পইরা দেয়। আল্লাহর নবী ডাকদা বললেন, রে আলী ওরে বিল্লাল। আল্লাহ রাসূলের কাছে বিল্লাল ছিলেন, কিতাবের মধ্যে এইভাবে লেখা আছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, বিলাল রে খড়ি জুইগা আনো, খড়ি জুইগায় আনো, খড়ি জড়ো করো, খড়ি জড়ো করো, আর সময় নাই, আর সময় নাই, আলকামা তো জাহান্নামে চলে যাবে রে। মায়ে ক্ষমা দেয় নাই, আমার আল্লাহ ক্ষমা দিবে না, আমার আল্লাহ ক্ষমা দিবে না, আমার আল্লাহ ক্ষমা দিবে না, আমার আল্লাহ ক্ষমা দিবে না। দুনিয়ার মাধ্যমে তাকে জ্বালাইয়া দাও, একবারে দুনিয়ার থেকে শেষ হয়ে যায়। এবার যখন বিলালকে আমার নবী হুকুম দেওয়ার সাথে সাথে রে খড়ি জুগাইয়ে যেই মাত্র আনছে আগুন ধরাবে, যখন বলছেন আল্লাহর নবী বলছেন, আলকামার মা তুমি এই জায়গায় খাড়া থাকো, তোমার সন্তানকে তোমার সামনেই পোড়া দেওয়া হবে। আলকামার মা নবীজির কাছে পুনরায় আবার চোখের পানি ছেড়ে দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম মা, আমি মার সামনের সন্তান আগুনের মধ্যে জ্বলবে রে, এটাই আমি মা হয়ে কোনোদিনও পারি না। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যত ভুল করেছে, যত অন্যায় করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি সাক্ষী রাইখা আমি মা জননী, আমি ভুক্তভোগী মা, যাকে নাকি 10 মাস 10 দিন পেটে রেখেছি, এই দুনিয়ায় আনতে যায় কত কষ্ট করলাম, ওই সন্তানকে আমার সামনে আগুন দিয়ে পোড়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে কোনোদিন এটা পারবো না, এটা কোনোদিনও পারবো না। আল্লাহর নবী বললে, তাহলে তুমি কি মাফ করে দিলা? ওই আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিয়েছি। তোমার আমার রাসূল বলে, বিলাল যা এখন যাই দেখ তো আর মুখ দেখ কালামা বার হয় নাকি। যায়া দেখে হযরতে আলকামা একলাই কালামা জপতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বাবা, বাবা মাকে বেজার কইরো না, তোমার সংসারে উন্নতি হবে না। তোমার এখন ওজন কি আছে, তোমার এখন শক্তি আছে, তুমি মাকে ছেড়ে গেল, মাকে তুমি কষ্ট দিয়ে কামাই করতেছো, হাজার হাজার টাকা দিনে তোমার কামাই, তোমার মাসে লাখ টাকা কামাই। তবে তুমি মনে রাখবা, তবে তুমি খেয়াল রাখবা, তুমি যে লাখ লাখ টাকা দিন ভর কামাই করলা, মাসে মাসে কামাই করলা, তোমার মায়ের খবর নিলা না, তোমার বাবার খবর নেও না। তোমাকে আল্লাহ পাক করোড়পতি বানায়া দিবে, টাকা দিয়ে একদম বোঝা বানায়া দিবে। আল্লাহ পাক তোমাকে এমন কাজ করবে, টাকার উপরে তোমাকে শোয়া দিবে। এই টাকার উপরে শোয়া এমন একটা সময় দিবে রে, এই করোড়পতি রে একবারে জিরো বানায়া দিবে। একবার জোরে বলো না নাউজুবিল্লাহ। এমন বেমার দিবে, এমন বেমার দিবে, যেই টাকার উপরে তুমি শুয়েছিলা এই টাকা তোমার কাজে দিবে না। তুমি যে বাবাকে কষ্ট দিলা, মাকে যে তুমি কষ্ট দিয়ে টাকা কামাই করছাও, এমন একটা সময় আইসা যাবে তোমার টাকা থাকবে তুমি ব্যবহার করতে পারবা না। এমন একটা সময় আসবে তোমার টাকা সব খালি হয়ে যাবে, পথের মধ্যে ভিখারি হয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাকে কষ্ট দিও না রে, ওই মাকে তুমি দুঃখ দিও না।
মা জনম দুগুনি রে, তোমাকে যে কত কষ্ট করে বড় করেছে, তোমাকে যে কত কষ্ট করে লালিত পালিত করে। ও বাবা, যারা বিবাহ করেছ, তোমার গর্ভবতী ওই স্ত্রীর দিকে তুমি তাকাইয়া দেখো, তোমার স্ত্রী যেমন রাত গভীর বেলায় পেটে সন্তান আছে, একবার উল্টায় একবার পাল্টে, আবার উঠে আবার বসে, আবার চোখের পানি ফালায়, আবার বলে আমি ভাত খাইতে পারি না। তাহলে এবার মনে করবা, কি জানি তোমার স্ত্রীর চাইতে তোমার মা তোমাকে নেই এর চাইতে বেশি কষ্ট করেছে। কথা কোন ঠিক না নাই? মা 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 এ যুবকেরা শুনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। তোমার মা তোমাকে পেটে রাইখা বড় কষ্ট করেছে, বড় দুঃখ করেছে। যেই কষ্টটারে পৃথিবীর মাধ্যমে তোমার বাবা বাইসা ছিল, ওই তোমার বাবাও টের পাই নাই তোমাকে যে তোমার মায়ে পেটে রাইখা কত কষ্ট করেছে। মাঝে কত কষ্ট করে একমাত্র জনম দুঃখিনী মায়ে জানে, তাছাড়া দুনিয়ার কেউ জানে না। আমার বন্ধুগণ, আমার যুবকেরা শোনো, মার যখন তুমি ওই মায়ের গর্ভের মাধ্যমে ছিলাম, 6-7 মাস বয়স হয়ে গেল, মার মুখ লাগে লাগে তোমার আমার মার মুখটা কাবু হওয়া শুরু হয়েছিল। কথা কোন ঠিক না নাই? মায়ের মুখ দিন বা দিন কাবু হয়, তুমি আমি দিন বা দিন দুনিয়ায় আসবো বলে সময় কাছে আসে। যখন এমন অবস্থায় সময় যখন একেবারে কাছে আসবে, 8-9 মাস হয়ে গেছে, তোমার আমার মা তোমার টেনশনে আমার টেনশনে রে, নিজের পেটে খানা দিতে পারে নাই। সারাটা দিন ভর খেতে কাজ করছে, সন্ধ্যাবেলায় এসে মা দরদি দেখবা খাবার বসছে, তখন তুমি আমি ওই মায়ার ক্ষুধা তো পেটের মাধ্যমে এই কেইনা দিয়া বন্ধুগণ কলজার মধ্যে আঘাত করলাম, আঁঠু দিয়ে আঘাত করলাম। মাঝে সারাটা দিন পর ক্ষুধার্ত ছিল রে, তোমার আমার নড়াচড়ার কারণে মা কলিজার মাধ্যমে আঘাত পাইল, দুঃখ পাইল। হাতের ভাত হাতের মাধ্যমে রইল রে, আর মুখে দিতে পারল না। তোমার আমার মা এমন অবস্থায় দাঁড়াইলো, তারপরে আবার 2টা চোখের পানি ছাড়লো। বাবা যদি বুগলা এসে দেখছে যেমন করে কান্দে, বাবা জিজ্ঞাসা করছে কান্দো কেন? কয় সারাটা দিন ক্ষুধার্ত ছিলাম, কয়টা ভাত নিয়ে বসছি একটু খাওয়াও। সন্তান পেটের মাধ্যমে এমন করে আঁঠু মারছে, আমি মনে কই আর বাঁচবো না। কলেজায় এত আঘাত পেয়েছি, এত দূরে দুঃখ পেয়েছি, আমার ওই হাতের ভাত আর আমার মুখে আসলো না রে বাবা। এমন দুঃখ কষ্ট করে করে তোমার আমার মা 10 মাস 10 দিন কাটাতে থাকে। কথা বলো ঠিক না নাই? রাত্রে যখন গভীর হয়ে গেছে, এই ঠান্ডার দিন, বাবাও বিছনার মধ্যে ঘুম এসে গেছে রে, ভাই বোন সবাই ঘুম এসে গেছে। তোমার মা আমার মা সারাটা দিন ক্লান্ত ছিল, ক্ষুধার্ত পেট নিয়ে বিছনার মাধ্যমে ঘুমে চলে গেছে। তুমি আমি ওই মা শান্তি ঘুমের মাধ্যমে রে এমন করে আঘাত দিলাম, এমন করে চোট দিলাম, মা শান্তি ঘুমের থেকে চিক করে দিয়ে উঠলেন, কাঁদলা উঠলেন। এবার বন্ধুগণ ওই বিস্তার থেকে উঠে আর 2টা চোখের পানি মুছে আর বলে, আল্লাহ আমি মনে করি এবার আর বাঁচব না, আমি বেনিয়ার সন্তানের মুখ কেন দেখব না। তোমার আমার মা এমন করে করে রে 10 মাস পর্যন্ত চলে গেল। তুমি আমি জগতের মধ্যে আসবো, মার মুখে কাম দেয় না, মার শরীরটা শুকে গেছে। মা এবার ওই পড়শি বাড়ি
ওই আত্মীয় স্বজনের সাথে পড়শি বাড়ির বোনের সাথে উঠা বসা করে, এই বাড়ির পড়শি বাড়ির আত্মীয় স্বজনের সাথে উঠা বসা করে, ওই বাড়ির বোনের কাছে যায়া, এই বাড়ির বোনের কাছে যায়া আল গোস্ত করে মনটা নরম করে দাঁড়ায়। ওই সময় ওই বাড়ির বউটা বলে, বোরে বউ তুই কেন আজকে কথা বলতেছিস না? তোর মনে মধ্যে যেমন কেমন একটু নরম নরম ভাব দেখা যায়, বোরে তুই কেন কথা বলিস না? তোমার আমার মা ওই বোনটার রে দুইটা হাত ধরে বলছে, বুবুরি দেখলাম অমুকের বউ সাইজুদ্দের বউ মমতাজ সন্তান কি জগতে আনতে যায়া ওই যে মমতাজ আর দুনিয়ার মুখ দেখলো না রে বউ। এতটা দিন ধরে তোদের কাছে আমি উঠা বসা করি, একসাথে চলাফেরা করলাম, কত সময় তোদেরকে আমি আঘাত দিয়েছি, কত সময় আমি তোমাকে গালি দিয়েছি বুড়ে। তোর হাতটা ধরে আমি বলি, তুই আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিস। আমার মনে ভয় আমি বেরিয়ে আর দুনিয়ায় বাঁচবো না, তোদের সাথে বেরিয়ে আর কথা কতে পারবো না, তোদের মুখ খারাপ বেরিয়ে আর আমি দেখতে পারবো না রে। আমাকে তোরা আল্লাহর রাস্তে ক্ষমা করে দিস বোন। ও বন্ধুগণ, তোমার আমার মা এমন করে বিদায় নিয়ে আসলো, এমন বিদায় নিয়ে আসান রাত্রে বেলা কেউ চেতন নাই, সবাই ঘুমে এসে গেছে। তোমার আমার মা বিছনার মধ্যে শয়ন করলো না, তোমার বাবাই আমার বাবা বিছনায় শুয়ে আছে। একবার মাঝে শরীরের মধ্যে হাত দেয়, শরীরটা একটু বানাইয়া দেয়, বানিয়ে দিতে দিতে বন্ধু বোন পায়ের দিকে যায়। তোমার আমার বাবা ডাক দেয়, বলছে তুমি সারাটা দিন কষ্ট করছো, তোমার শরীর বানাতে হবে না, তুমি একটু যাই আরাম করো, ঘুমাসো, রাত অনেক হয়ে গেছে, তুমি এখনো ঘুমাসো নাই। তোমার আমার মা ওই যে লাখে করে হাইতে নয় বৈশে থেকে তৈকা ওই বাবার গোতর সাজাতে হারাইতে পায়ের বলে যায়, দুটা পাও বুকের সাথে জড়ে তারপরে স্বামী কতটা দিন ধরে আমি আপনার সাথে সংসার করি, স্বামী আপনার কত যাবি না ফরমানি করেছি, আপনার যে আমি কত অন্যায় করেছি, আপনার দুটা পাও ধরে আমি বলি স্বামী আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার ভয় লাগতেছে আমি বেনি আর জগতের মধ্যে বোনা এমন মা। এ বাবা, সেই মাকে তুমি ছাইরা বউ নিয়ে যাও, মা বাড়িতে মরে চলে ভাত খায়, তুমি মাছ দেখা, মাকে কষ্ট দিবি না রে, মাকে কষ্ট দিস না। ওয়ালা তানখার মা, আমার আল্লাহ বলছে তোর জীবনের যত নেকি থাকবে এই মাকে কষ্ট দিলে রে তোর নেকি আর দিলেও থাকবে না, জাহান্নাম ছাড়া পথ পাবি না। এই মাকে কষ্ট দিও না, এই মাকে দুঃখ দিও না, মাকে দুঃখ দিও না। এই মা শুধু এতটুকু বাবার পাও ধরে বিদায় নেয় না। তোমার আমার মা যখন পেটের মধ্যে বিষ উঠে গেল, পেটের মধ্যে বিষ উঠছে, আমি তুমি জগতের মাধ্যমে আসো, ঘরের মধ্যে চলে যায়, খালা আসে ঘরের মাধ্যমে, ফুবু আসে ঘরের মাধ্যমে, মা পেটের বিষের রে একবার জান আসে আর যায়, কারো বাপ্পাও ধরে পড়ে তোরা আমাকে খবর করে দিস, আবার বলে এক গিলাস পানি দে, আমার গলা শুকিয়ে যেতেছে, তোরা আমাকে একটু পানি দে না, আমি জন্মের পানি খাই
আর তোদের কাছে পানির কথা বলবো না, আর কোনোদিন পানি চাবো না। তোরা আমাকে এক গ্লাস পানি দে। তোমার আমার মা এমন কষ্ট করতে করতে ও বন্ধু তোমাকে আমাকে জগতে আনতে গায়া ওই মা বেহুশ জমিনের মধ্যে পড়ে রইল রে। তুমি আমি যায়া ওই সময় রক্তের মধ্যে পড়ে রইলাম। তোমার আমার মা হুশ আসে না, কেউ বা যায়া না হুশ আসার কারণে কেউ বা এবার বলে মাথায় একটু পানি দিয়ে হুশ ফিরে আসবে, এবার কেউ বলে না এমন করে যদি হুশ আসলো না তাহলে চামচের ডাক্তার ছাইয়া দে। তবু আমার হুশ আসে না। কষ্ট করার পরে হুশ আসে না। যেই সন্তানের জন্য বসে গেছে দুনিয়ার মুখরা দেখতেছে না রে, এমন রক্তমাখা সন্তান ওই নারী পুরুষ সহকারে নিয়া ওই মার বুকের মাধ্যমে রেখে দেয়। জানি আমার আল্লাহ এই রক্তমাখা সন্তানটার বুকে দেওয়ার জন্য ওর হুশ দুনিয়ায় ফিরে দিবে। এবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। এই রক্তমাখা সন্তান বুকের মাধ্যমে রেখে দিল আমার মা পাগল পুরানি। তোমার মা পেটে কলঙ্ক পয়দা করে দিয়ে বলছে ভাঙ্গি দেখ, যার জন্য তুই 10 মাস 10 দিন পর কষ্ট করলি, যাকে তুমি আনতে যাই বেহুশের জমিনে পড়ে যা, তুই একবার হুশ করে তোর সন্তানের মুখের দিকে তাকায়া দেখ, তোর মেয়ের দিকে একবার তুই তাকায়া দেখ, তোর বেটার দিকে তুই একবার তাকায়া দেখ। আমার বন্ধু ওই সময় মা লাগে লাগে হুশটা ঘুরে আসে, ঘুরে আসার পর তোমার আমার ওই মার চোখে যখন পড়বে 10 মাস 10 দিন ধরে যে মা পেটে রেখে কষ্ট করেছিল তোমাকে আমাকে চোখে আনতে চাই, এই মা জমিনের মধ্যে যে বসেছিল তোমার আমার মুখখানা দেখার সাথে সাথে সকল দুঃখ বেদনা মার মুখের থেকে আল্লাহ মিটে দেয়। এবার শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধু মা যাকে বলে মা, এই মাকে কষ্ট দিও না রে, মাকে খেদমত করো, মা সম্মান করো। আল্লাহুম্মা কাওলান কারীমা। যখন তোমার মায়ের দরবারে যাবা একেবারে হাত উঠায় দাও, তুমি শব্দ নাই, একদম মহব্বতের সাথে দাঁড়ায় যাও। তুমি যে ছেলে, তুমি যে তার কলিজার টুকরা, তুমি যে 10 মাস 10 দিন পেটে রাখা সন্তান, তোমাকে রাখতে মা দুনিয়াতে যে বেহুশ হয়ে গেছিল, তুমি একবারে নরমত অবস্থা খারাপ হইয়া ওই মায়ের সামনে চুপ করে দাঁড়ায় যাও, যেন তোমার মা তোমাকে দেখার সাথে কলিজাটা ভইরা নেয়। এবার শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদের মা পয়সা নাই তাদেরকে বলি নাই, যাদের মা পয়সা একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতে কবুল করো। আমার বন্ধুরা আমার ভাইরা, এই মাকে কোনোদিন গালি দেব না, মাকে কোনোদিন রাগ করবো না, মাকে কোনোদিন উসারিসার কথা বলবো না। আছে নাকি এই মজমার মধ্যে এমন আল্লাহর ওয়ালা, এমন মার গোলামি করনেওয়ালা সন্তান? একবার দুইটা হাত তুলে দেখা। কেউ নাই, একজন নাই, মায়ের খেদমত কেউ করবেন না, একজন না, কারা করবেন হাত তুলে? মাশাআল্লাহ, দুই একজন উঠাইলো কিন্তু বহুটা নাটু না কইরা। হ্যাঁ, তার মানে
একবারে কম। স্পিকারের ভিতরে দিয়ে দিচ্ছে দুনিয়ার রিকু, বুঝা যায় পর না যাক, খালি হুজুরে কয়া যাক নাকি কোন আপনার বলি নাই। হ্যাঁ আপনার বলি নাই না। হ্যাঁ ভাই, বাবা মার খেদমত করবেন এমন সংসার করা দরকার আছে। দেখি মা বাইসা আছে, মার খেদমত একজন, দুইজন, তিনজন, চারজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তোকে কবুল করুন সকলে বলেন আমিন। ভাই একটু হাত তুলে আর রাখি সবাই, যারা যারা মা বাইসা আছে হাত তুলে রাখেন। আমি যতদূর পর্যন্ত না বলবো না আমাদের না, ইনশাআল্লাহ করায় আল্লাহ, করায় আল্লাহ। মা যতদিন বাইসা আছে মাকে কোনোদিন গালি দিব না আল্লাহ, মাকে কোনোদিন অপমান করবো না। মার সামনে যে নত হয়ে দাঁড়াবো, সকলে কোন আমিন, আর বলেন আমিন। এ মায়েকে খেদমত কইরা তার মায়ের কি করে কয়, তার সে এক ফুটা দুধ 32 টাকার মধ্যে একটা দাঁড়ের দুধেরও ঋণ মুক্ত করতে পারবেন না মার খেদমত কইরা। এই জন্য বলা হয়েছে যে নিজের শরীরের চামড়া বেচাও যদি মায়ের জন্য ব্যবহার করা হয়, তাও এক ফোঁটা দুধের দাম শেষ করা যায় না। তাহলে সেই মায়ের কাছে যাইয়া আমি বেটা শক্তিওয়ালা প্রুভ করতে পারবো? কথা বলে পারবো না। মা দুষ পাইছে, ভুল পাইছে, আপনি বুঝলে দাঁড়ায় আছেন। মা যখন আপনাকে গালি দেন, আমার বন্ধুগণ দেখো, ছোট্টবেলায় যখন তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছে বাবু, ও মা এটা কি? এটা হলো ব্যাগ। এটা কি? এটা হলো ব্যাগ। এটা কি? বলে এটা হলো ব্যাগ। মা এটা কি? এটা ব্যাগ। 100 বারের নিচে তুমি এই ব্যাগের কথা জিজ্ঞাসা করলা, কিন্তু মা খালি বারবার কইছে ব্যাগ, এটা ব্যাগ, এটা ব্যাগ। তোমার কিন্তু ধমক দেয় নাই, কথা কর ঠিক না। কি কর না? ধমক দেয় না। কইছো আমার এটা কি? রুমাল। বাবা এটা কি? রুমাল। না এটা কি মা? রুমাল। যতবার পাইলা ততবারই জবাব দিল। মা তোমাকে ধমক দিল না, বরং তোমাকে আদর দিল। আমার সন্তান, যখন আমি রুমাল বলছি, আমার সন্তানের খুশি হয়েছে, আমার সন্তানের শিখলো, তখন তোমার দুই গালে চুম্বন দিয়া মায়ের কলিজা ভরাইল। সেই মা তোমাকে গালি দেয়, তুমি কি মায়ের সামনে যায়া মাকে চুম্বন দিয়ে বলতে পারো না, মা আমার ভুল হয়েছে? এত বড় কপাল পোড়া। চুম্মা তো দূরের কথা, পারলে পরে বাড়ি থেকে বাড়ি করে দিন, কথা বল ঠিক না? হ্যাঁ কইছে তোমার কামাই খাই না, তোমার কামাই খাই, তুমি বাড়ি থেকে যাবা কবা ও বিয়া দিছামু, মনে কইছে ওনারই কামাই খাই রাসনা নাই। কথা বলা না আমার বন্ধু বোন না রে বাবা, না না না, হাদিসের মধ্যে আছে তোমার এমন একটা সময় আমার বাবা আমার বন্ধন আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে আছে, কথা লম্বা বুড়াদের খাড়া করে দিন, এই কথাটা করে দোয়া করে দেব। আমার বন্ধন সাহাবাদের নিয়ে বসে আছে, সাহাবাদের নিয়ে বসে আছে, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা লাগে লাগে হেঁটে হেঁটে আসে। নবীজি আমার ওই মহিলাকে দেখার পরে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বললেন তোমরা বসো, এ সাহাবা তোমরা বসো। নবীজি আমার ওই পবিত্র মহিলাটা নিকটে চলে গেলেন, নিকটে চলে যাইয়া নিজের মাথার যে পাগড়িটা ছিল ওই মহিলাটার পায়ের নিচে বিছাইয়া দিল। সুবহানাল্লাহ। মাথার পাগড়িটা বিছিয়ে দিল, একবারে কান লাগায়া কথা শুনলো। সুবহানাল্লাহ। মহিলাটার মুখের সাথে একবার কানটা লাগাইয়া দিলেন। মহিলারা কিছু সময় গল্প করে এবার তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়ানোর পর মহিলার সাথে এক কদম দুই কদম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। এবার জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ।
আসছে সাহাবারা ডাকতে বলছে ইয়া রাসূলুল্লাহ জীবনে যেটা দেখি নাই জীবনে যে এটা কোনোদিন দেখতে পারি নাই এমন ব্যবহার এমন কারণ ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আমরা দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমরা বড় অবাক হইলাম এই মদিনার অন্তরে একটা বৃদ্ধ মহিলার কারণে বিশ্ব নদীর মাথার পাগড়ি তার পায়ের তলে পড়া তার জন্য পিছিয়ে দেওয়া আমরা সব বড় অবাক হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ দুজাহানের বাদশা দুজাহানের নবী গো আপনার এই মাথার পাগড়ি ওই একটা মহিলার জন্য পায়ের তলে পিছিয়ে দেওয়াটা আমরা সব বড় অবাক হয়ে গেলাম নবীজি আমার ডাক্তার বলছেন সাওয়া ও সাওয়া তোমরা এই মহিলাটাকে চিনো না তোমরা জানো আমি যখন জগতে আসছি আমার আব্বাকে আমি কোনদিন আব্বা বলে ডাকতে পারি না আমার মা আমি যখন 6 মাসের বছর ছিলাম 6 বছরে যখন আমার কিছুটা কিছু হইল ওই সময়তে আমার চরম দুঃখ মা দুনিয়া ছেড়ে চলে গেল আমি মা খেদমত করতে পারি না মা আমি ডাইকে করে যাও বলতে পারি নাই এই যে প্রীতম মহিলার জন্য আমার মাথার পাগড়ি ভিজিয়ে দিলাম এটা কোনো অন্য মেয়ে নয় এটা অন্য মহিলা নারী যিনি আমাকে দুধ পান করেছিল এই দুধ মা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ সাধারণ যদি যে দুধ মা দুধ খিলানোর জন্য যদি নবীজি এই মাথার পাগড়ি তার পায়ের নিচে বিছানো দেওয়া হয়েছে তাহলে যেবার চিন্তা করে মার দরজা কত বড় আমার যুবকেরা আল্লাহর রাস্তায় বাবা মার খেদমত করবা বাবা মাকে ভুইল না বাবা মা যখন তোমার উপরে রাজি থাকবে তুমি যায় বিপদে পড়বা তুমি যায় মুসিবতে পড়বা তোমার এই বিপদটা বাবা মার দোয়া যদি তোমার সাথে লাগানো থাকে কঠিন বিপদের থেকে আমার আল্লাহ তোমাকে উঠায় আনবে তুমি ট্যাগ পর্যন্ত পাবা না এটা যদি বলা যাবে কি সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আমার যুবকেরা আমি বাবা মার বিষয়ে অনেক কথা বললাম বললে তো আরো শুনতেই থাকবেন না আর বলাই যাবে তবে বলার নাম তো কামিয়াবি না আমল করার নাম হলো কামিয়াবি কথা বলে ঠিক নেই আমার যুবকেরা আমার ভাইরা আমি সর্বপ্রথম বলেছিলাম যে পড়াশোনা শিখো ডাক্তার যদি কেউ হতে চায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া দরকার কথা বলে ঠিক না নাই ঠিক না ঠিক হ্যাঁ ডাক্তারের কাছে যাইতে হয় হাফিজ হইতে চাইলে হাফিজের কাছে যাওয়া নাই ঠিক না ঠিক কেউ যদি কারি হতে চায় কারির কাছে যাওয়া লাগে মাস্টার হওয়ার চাইলে মাস্টারের কাছে যাওয়া লাগে তারপরে কি করে কয় মুক্তি হওয়ার চাইলে মুক্তির কাছে যাওয়া লাগে কেউ যদি আল্লাহ হতে চায় আল্লাহ ওয়ালার কাছে না গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না কথা কোন ঠিক নেবে ঠিক আমার যুবকেরা কিছু শিখুরে বাবা কিছু শিখুর শিক্ষা যারা এখনো বাদ করো নাই করো নাই ওই যে তোমার বাবা মা পয়সা আছি বাবা মাকে সঙ্গে নিয়ে আই বাবা মার ইজ্জত নিয়া তুমি কি করো পীরের কাছে যাও সুন্দর একটা আল্লাহ ওয়ালা দেখা তার কাছে তুমি হাত দিয়ে দাও তার কাছে তুমি শিখো কি শিখবা বলে হুজুর বাবা মার সামনে কেমন করে থাকতে হয় এটা আমাকে শিখিয়ে দেন বাবা মার সামনে কেমন করে কথা বলতে হয় এটাও আপনি আমাকে শিখিয়ে দেন সকালবেলা কি পড়তে হয় সন্ধ্যাবেলা কি পড়তে হয় রাসূলুল্লাহ আমাকে কেমন করে পাবো এই লাইনটা আপনি আমাকে দিয়ে দিন আমার বন্ধুগণ মৌত তো সবারই আছে মৌত মরতেই হবে কথা বলেন ঠিক না ঠিক কেউ চায় আগে আর কেউ চায় পাশে
এই জন্য আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষের তোমরা শোনো সবের করতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেউ মরতে থেকে সরে যাইতে পারবে না মউত হবে 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 তবে আমার আল্লাহ আযাদাতে বললেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রে পৃথিবীর সন্তানেরা তোমার বাবা জগৎ থেকে চলে এসেছে এবার তোমার বাবা মার জন্য তুমি আমার কাছে কি বললে পরে আমি আল্লাহ তোমার বাবা মার গুনাহ মাফ করে দিব তোমার বাবা মার কবরটাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব তোমার বাবা মার কবরটাকে আমি আল্লাহ রহস্যময় বানিয়ে রাখবো আমি আল্লাহ শান্তি রাখবো সেটা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেই তুমি আমার কাছে বলো দুইটা হাত পাইতে বলো যখন তুমি দুইটা হাত পাইতে বলবা আমি আল্লাহ তেমন ভাবে তোমার মাকে রেখে দিব এবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিল রব্বিল হুমা কামা রাব্বায়ানি সাগীরা রে পৃথিবীর পুরুষ মানুষরা ও মেয়েরা ও বাবারা ও বাবা বলেরা আপনাদের কপাল খারাপ আপনারা বলেন মেয়ে মানুষ বাবার বাড়িতে থাকতে পারে না বাবার জন্য করতে পারে না বাবা মা দুটোই কবরে চলে গেছে বাবা মার খেদমত করতে পারেন নাই কেননা আপনারা বলেন বড় কপাল স্বামীর বাড়িতে যা থাকতে হয় রে স্বামীর বাড়িতে রাইখা স্বামীর বাড়িতে থাইকা স্বামীর খেদমত করতে হয় বাবা মার খেদমত করতে পারেন নাই কিন্তু আমার আল্লাহ পন্থা বাঁধিয়ে দিল তুমি যদি এমন আমল করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার বাবা মার খেদমত সব দিবে এবার আস্তে করে যাবে কি সুবহানাল্লাহ সেটার নাম হইল রব্বানা ওয়া কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও মা বোনেরা সকালবেলা ফজর নামাজের পরে এই দোয়াটা তেলাওয়াত করুন মাগরিব নামাজ হয়ে গেল এই দোয়াটা তেলাওয়াত করুন আমার বন্ধুরা ভাইরা এমন এমন দোয়া আছে যদি আমরা তেলাওয়াত করতে পারি আমার বন্ধুগণ আমার আল্লাহ আপনার আমার জন্য আপনার জান্নাতের দরজা খোলা রাখে একবার আস্তে করে বলি না সুবহানাল্লাহ এমন এমন দোয়া আছে এমন এমন দোয়া আছে সেই দোয়াটা যদি আমি আপনি তেলাওয়াত করতে পারি তোমার আমার নবী সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক্তার বলছেন আমার নবীর কাছ থেকে আমি শুনেছি আমার নবী এইভাবে বর্ণনা করলেন এই দোয়াটা যদি কেউ তেলাওয়াত করে ওই বেচারা শুধুমাত্র মওতের দরকার শুধুমাত্র মওত পর্যন্ত ঠেকা মওত পর্যন্তই তার জন্য জান্নাতে যাওয়া বাকি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কি বাবা এইগুলা দোয়া